আজকে আমি আবার বানাবো একটা ভয়ানক সিক্রেট রুম। আর আমার এই দুটো ভাই যদি আমাকে 1 ঘন্টার ভিতরে খুঁজে বের করতে পারে তাহলে এদেরকে আমি পুরোপুরি 10,000 টাকা দিব। প্রথমে দুটো ভাইকে লাত মেরে বাড়ি থেকে 1 ঘন্টার জন্য বাইরে করে দিলাম। তারপর আমিও জলদি করে রুমের ভিতরে এসে সিক্রেট রুমটা কোথায় বানাবো সেটাই খুঁজছিলাম, কিন্তু রুমের ভিতরে অনেকক্ষণ খোঁজার পরও আমি ঠিক মতো জায়গা পেলাম না। তাই আমি ভাবছিলাম সিক্রেট রুমটা এই বক্স খাটের নিচেই বানাবো, কিন্তু আগের বার সিক্রেট রুমটা তো আমি এইরকমই একটা জায়গায় বানিয়েছিলাম আর দুজনের মধ্যে একজন ঠিকই খুঁজে আমাকে বের করে নিবে। তাই খাটের উপরে শুয়ে আমি কোথায় বানালে ভালো হয় সেটাই দেখছিলাম। ঠিক তখনই এই জায়গাটা দেখে ভাবছিলাম সিক্রেট রুমটা এখানেই বানাবো, কিন্তু এই জায়গাটা তো আমাকে অনেক ছোট মনে হচ্ছিল আর তারই সাথে টাইমও খুবই কম ছিল। তাই ছোট্ট একটা পাংখা নিয়ে ভিতরে ঢুকে পড়লাম। এই চ্যালেঞ্জটা আমার জন্য একটু হার্ডই মনে হচ্ছিল। তো গাইস এবার টাইম হয়ে গেছে, চলো সুজন ভাইকে খুঁজে গে। তারপর আমার দুটো ভাই দৌড়াতে দৌড়াতে এসে রুমের ভিতরে ঢুকে একজন আমার রুমে তো আর একজন কিচেনে আমাকে খুঁজতে শুরু করলো, কিন্তু এরা দুজন বাড়িতে চাপ্পা চাপ্পা ছান মারার পরেও আমাকে কোথাও খুঁজে পেল না। তাই রাগে রাগে দুজন মিলে লড়াই শুরু করে দিল, কিন্তু অনেক কিছু করার পরও এরা আমাকে আর খুঁজে পেল না। আর ঠিক তখনই এদের সামনে থেকে বেরোতে এরা তো পুরো অবাক হয়ে যায় আর তারই সাথে এরা 10,000 টাকাও হেরে যায়। কিন্তু তোমরা এই ভিডিওর আরো একটা পার্ট দেখতে চাইলে ভিডিওটাতে লাইক করো।